নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন ফিউচার গোল ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। চলুন আজকের মেন বিষয় যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্টক আছে, সেই স্টকের যে চার্ট আছে সেই চার্টটা কী করে আপনারা অ্যানালাইসিস করবেন। তো সেটা থেকে আপনারা কী করে বুঝতে পারবেন যে এটা একটা আপ ট্রেন্ড আছে না এটা একটা ডাউন ট্রেন্ড আছে। তো এই বিষয় নিয়ে কথা বলবো। তো দেরি না করে সরাসরি স্টকে ফিরে যাক। তো আমি ওয়াচ লিস্টে এসে গেছি, আপনারাও এইভাবে ওয়াচ লিস্ট ওপেন করে নেবেন। তো যাই হোক, এখান থেকে আমি একটা স্টক খুঁজে নিচ্ছি। তো স্টক আজকে আমি হিরো মোটরসেই আসছি। হিরো মোটরস আমি অন করে নিলাম। তো হিরো মোটরস অন করে নেওয়ার পর সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যাটে আসতে হবে। তো চ্যাটে এসে এই যে ওপরের ডে যে অপশানটা যে দেখা যাচ্ছে, ডি যেটা দেখা যাচ্ছে সার্চ বারের পাশেই, তো ওখানে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেক রকম টাইমের একটা বিষয় আছে। সে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, আর 1 ডে, উইক, মান্থ, এরকম অনেক কিছু ব্যাপার আছে। তো লং টাইম ইনভেস্টে সবথেকে ভালো যেই ক্যান্ডেলগুলো দেখার যে টাইম, তো সেটা হচ্ছে 1 ডে। কেন লং টাইম ইনভেস্ট, কেন এখানে আপনি একদিনে ইনভেস্ট করছেন না কিংবা 2 দিনের, এখানে আপনি কিছু মাসের, কিছু দিনের কিংবা কিছু বছরের জন্য আপনি ইনভেস্ট করছেন। তো সেখানে 5 মিনিটের ক্যান্ডেলে কোনো তো কাজই নেই, কোনো কিছু দরকারই পড়ে না সব জায়গায়। তো আপনি 1 ডে ক্যান্ডেল অবশ্যই ব্যবহার করবেন আপনারা। তো 1 ডে ক্যান্ডেল যেহেতু আমার সেট করা আছে, তো 1 ডে ক্যান্ডেলে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে যেহেতু আমি একটা বিষয়ে নিজে আগে দেখে রেখেছিলাম, তো এটাকে আমি রিমুভ করে দিয়ে আমি নতুন করে আবার দেখানোর চেষ্টা করছি। তো এর জন্য রিমুভ করতে গেলে ডিলিট অপশানে আসতে হবে, সবগুলো আসছে রিমুভ দিয়ে। তো রিমুভ হয়ে গেছে। সবার প্রথমে যেটা করতে হবে যে এই যে 2024 যে অপশান যে দেখতে পাচ্ছেন 2024, সেই 2024টা কোথা থেকে শুরু হচ্ছে, তো সেই ক্যান্ডেলে আপনাদেরকে আসতে হবে। এই পার্টিকুলার রেড ক্যান্ডেলটা যেখানে কার্সেটটা রাখা আছে, তো এটা হচ্ছে 2024-এর প্রথম, যে 2024 সাল যখন পড়েছিল তখনের প্রথম দিনের এটা ক্যান্ডেল। তো এখান থেকে আমাদের অ্যানালিসিস শুরু হচ্ছে। তো সবার প্রথমে যেটা করতে হবে কি, এখানে এসে আপনারা একটা ট্রেড লাইন যে অপশান আছে ওটা নিয়ে নেবেন। তো এরকম পজিশানে এসে আসবেন, যে রেড ক্যান্ডেলের যে সিস্টেম যেটা আছে, তো দেখবেন যতগুলো জায়গায় এটাকে টাচ করানো যায়, ঠিক আছে, এই যে লাইনটা যেটা আমি টানছি, কতগুলো জায়গায় এটাকে টাচ করানো যায় আপনারা দেখবেন। তো দেখুন আমি যে এটাকে টাচ করিয়েছি, এক তো এখানে শুরুতেই একটা আছে, সেকেন্ড এরকম একটা জায়গায় একটা আছে, এখানে আছে, এখানে আছে। তো এটা একটা নিচের দিকে একটা লাইন টানা হলো। তো এরকমইভাবে একটা উপরের দিকে একটা লাইন টানতে হবে। তো উপরের দিকে লাইন টানতে গিয়ে যদি এরকম যায় 2024-এর এইটা ক্যান্ডেলটা, তো এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে দেখতে গেলে তো এরকম জায়গায় একটা পৌঁছাচ্ছে। তো দেখুন উপরের দিকে যে লাইনটা যেটা আছে সেটাতেও কিন্তু এই প্রথমেই এই রেড ক্যান্ডেলটাতেই মোটামুটি টাচ করছে। তো এরকম একটা জায়গা টাচ করছে, এই গ্রিন ক্যান্ডেলগুলো আছে, এই একটা গ্রিন ক্যান্ডেলে টাচ করছে, এই একটা গ্রিন ক্যান্ডেল, এরকম একটা গ্রিন ক্যান্ডেলের জায়গায় টাচ করছে। তো এটা গেল ওপরের দিকে, এটা গেল ওপরের দিকের লাইন, আর এটা নিচের দিকে। তো ওপরের দিকে যে লাইনটা এটা হচ্ছে রেজিস্ট্যান্সের কাজ করছে, আর নিচের দিকে যে লাইনটা এটা হচ্ছে সাপোর্টের কাজ করছে। তো রেজিস্ট্যান্স সাপোর্ট কাকে বলে এই বিষয় নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও দেবো। তো আপনারা ওখানটা ওই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি। তো যাই হোক, তো এরকমভাবেই আপনারা লাইন ক্রিয়েট করে নিতে পারেন, এরকমভাবে লাইন তৈরি করে নিতে পারেন। তো তাহলে অনেক সুবিধা হবে যে স্টকটা কোন জায়গায় বাই করবেন আর কোন জায়গায় সেল করবেন। তো এখানে দেখুন আমি যদি একটু বেশি ধরে নিই, আপনারা যদি এরকম কোনো জায়গায় যদি বাই করতেন স্টকটা, আর গত বছরের যে হাই যেটা লাগিয়েছিল, গত বছরের টপ যেটা ছিল, তো সেখান থেকে যদি একটা লাইন যদি আপনারা টেনে নিতেন,
তো এখান থেকে যদি সোজাও যদি একটা লাইন টেনে নিতেন তাহলে এই লাইনটা ঠিক এরকমই টাইপের একটা হতো। তো এখানে দেখুন বাজার এখানে এসছে, এখান থেকে এসে কিন্তু বাজার ওপর দিকে গেছে। এই যে লাইনটা যখন তৈরি আপনারা করে নিয়েছিলেন কিংবা যখন করবেন, যখন এখানে যখন এই লাইনটা যখন টাচ হচ্ছে, আমি বলতে পারি প্রথমে এখান থেকেই একটা সেলের একটা অপরচুনিটি একটা থাকে। তো যদি মনে করেন যে না এখানে সেল করব না, তো বাজার আরও ওপরের দিকে যাবে, তো এখানে তাহলে হোল্ড করতে পারেন। এরকম কোনো জায়গাতে আপনার যে লাইনটা যে ঠিকছে গিয়ে, তো এখানটা দিয়ে আপনারা হোল্ড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হলেও কোনো অসুবিধা নেই, দ্বিতীয়টাও যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলেও কোনো অসুবিধা নেই। তাহলে মার্কেটে একটা বলা যায় যে বাজার মার্কেট এখান থেকে আরও উপরের দিকে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যত দূর পর্যন্ত যাক সবার আগে কিন্তু এই লাইনটা আপনাদেরকে ফলো করতে হবে। এখানে যখন বাজার যখন এসে গেছে, তো আপনাদেরকে এখান থেকে কিন্তু ভেবে নিতে হবে যে বাজার এর ওপরে যেতেও পারে কিংবা নাও যেতে পারে। তো আপনাদেরকে ভেবে নিতে হবে যে এখান থেকে সেল করতে হবে। তো এখানে সেল করলে কোনো অসুবিধা নেই। তো আপনি এখানে কিনেছেন, আপনি এখানে সেল করছেন, অবশ্যই আপনি প্রফিটে থাকবেন। তো এই করেই কিন্তু এইগুলোকে দেখতে হয় যে কোথায় বাই করতে হবে আর কোথায় সেল করতে হবে। তো আরও এগিয়ে গিয়ে যদি যাওয়া যাক, তো তার আগে যদি আবার এইটাকে যদি টপ ধরা হয়, যে টপ যেটা ছিল, তো এখান থেকে একটা লাইন যদি টেনে নেওয়া যায়, হচ্ছে গেল। তো আর একটা জায়গায় যে এখান থেকে কতগুলো জায়গাকে টাচ করা যাচ্ছে, তো দেখুন এখন যে কারেন্ট সময়ে এখনকার যে টাইমে বাজার কিন্তু এরকম জায়গায় চলছে। এটা ওয়ান ডে ফ্রেমে এক এক দিনে কিন্তু একটা করে ক্যান্ডেল তৈরি হয়। তো বাজার এখানে চলছে এখন, ঠিক আছে। একটা সময় বাজার যখন 2024-এ যখন যখন শুরু করেছিল 2024-এ, তখন দেখুন বাজার এখানে ছিল এত নিচে। তো বাজার উপরে গেছে, নিচে এসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে, এই করতে 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 এখানে ব্রেক করে দিয়ে কিন্তু বাজার এত উপরে চলছে। যখন 2024-এ যখন শুরুতে যখন চালু করে, তখন বাজারের দাম দেখুন 2932 টাকা দাম ছিল তখন। এই স্টকটার তখন দাম ছিল। তো এখন এই স্টকটার দাম চলছে 5838 টাকা। মানে বুঝতেই পারছেন 2024 সালের শুরুতেই এর দাম এত ছিল, 3912-14 এরকম কিছু। তো এখন এরকম জায়গায় চলছে, মানে কতটা উপরে দিয়ে গেছে অবশ্যই আপনি বুঝতে পারছেন। যে যদি এরকম জায়গায় যদি ইনভেস্ট করতেন, আজ এরকম জায়গায় যদি সাপোজ কথা বলছি, যদি এরকম জায়গায় যদি সেলও করে দিতেন, আপনি কত টাকা প্রফিটে থাকতেন। তো এইগুলো হচ্ছে ব্যাপার। এই সব জিনিসগুলো দেখলে অবশ্যই আপনি ফান্ডামেন্টালটা বুঝতে পারবেন। তো শিখে যাবেন আস্তে আস্তে যে কোথায় বাই করতে হবে, কোথায় কী করতে হবে। হ্যাঁ, এবার যদি মনে করেন যে স্টকটা উপরের দিকে যাচ্ছে, আমি কি এখান থেকেই বাই করে নেবো, এই বিষয় নিয়ে আমি একটা বিষয় বলতে পারি যে একদমই না, এখান থেকে বাই করার একদম কোনো দরকারই নেই। এটা যদি আরেকবার এখানে আসে অবশ্যই বাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন বসে ওপরের দিকে যাচ্ছে মানেই এই না যে এটা একবারেই আরও 4-5 হাজার পয়েন্ট কি উপরের দিকে চলে যাবে, এরকম কোনো ব্যাপার হয় না। এটা ফের এখানেও আসতে পারে। তো দেখবেন বসে কীরকম কোন ট্রেন্ডের দিকে এটা বাজার যাচ্ছে, তাই না। তো যদি এখান থেকেও যদি লাইন যদি টেনে যদি দেখাতে পারি, যদি এখান থেকে আমি যদি ধরি, যেমন এখান থেকে যদি এরকম একটা লাইন যদি টানা হয়, আর এখান থেকেও যদি এরকম একটা যদি লাইন টানা হয়, কম বেশি কিন্তু একটা ট্রেন্ডের দিকেই যাচ্ছে। এটা কিন্তু একটা আপ ট্রেন্ডের দিকেই এখন বাজার কিন্তু আছে কম বেশি, ঠিক আছে। তো এটা আপ ট্রেন্ড আরও হতে গেলে কী করতে হবে, একদম পুরোপুরিভাবে যে আপনি কী করে বুঝবেন যে এটা একটা আপ ট্রেন্ড, এই যে লাইনটা আছে এটা ক্রস করে উপরের দিকে যাওয়া চালু করলে আপনি বুঝে যাবেন পুরোপুরি এটা একটা আপ ট্রেন্ড, যে বাজার এখন ক্রমশ উপরের দিকেই যাবে। তো এইভাবেই যেতে থাকে বাজার, এই হচ্ছে নিয়ম। তো এরকমভাবেই আপনারা শেখার চেষ্টা করুন। তো আগামী দিনে আরও অনেক কিছু বিষয় নিয়ে কথা বলবো।
তো আজকে একটা স্টক দিয়ে বললাম, সময় পেলেও অবশ্যই আরও অনেক নানান ধরনের উদাহরণ সহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতন এখানেই, আপনারা ভালো থাকুন, নমস্কার।